নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকের এই বিশেষ ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে মিথুন রাশি মার্চ 2026 রাশিফল নিয়ে। হ্যাঁ, চন্দ্র রাশি অনুযায়ী মিথুন রাশির মানুষদের জীবনেতে অনেক কিছুই কিন্তু মার্চ মাসে পরিবর্তন আসতে লক্ষ্য করা যাবে। গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন ঘটতে চলেছে, যা কিন্তু বছরের সব সময় পাওয়া সম্ভব হয় না, এবং সেই পরিবর্তন অনেকটাই কিন্তু সুখের হতে লক্ষ্য করা যাবে। মার্চ মাসে মিথুন রাশির মানুষদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে, সঠিক নক্ষত্রফল সহ এই সকল বিষয়েতে বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওতে করব, এবং ভিডিওটি কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবার জন্য সকল মিথুন রাশির মানুষদের কাছে আমার একান্তভাবে অনুরোধ থাকলো, কারণ এই বিশেষ ভিডিওতে কিন্তু বিশেষ কিছু কার্যকরী এবং শক্তিশালী উপায় মিথুন রাশির মানুষদের মার্চ মাসের জন্য কিন্তু থাকবে। তাই ভিডিওটি কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং অনেক কিছু নাহলে সুযোগ কিন্তু হাতছাড়া হবে যদি পুরো ভিডিওটা না দেখা হয়। মিথুন রাশি হলো বায়ুতত্ত্বের রাশি, এবং যার অধিপতি গ্রহ হলো বুধ গ্রহ। বুধ গ্রহ মানেই হচ্ছে বুদ্ধিমত্তা, যোগাযোগের দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া। হ্যাঁ, এই গুণগুলো কিন্তু যথেষ্টভাবে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে বা মানুষদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, দু নৌকায় পা দিয়ে চলবার জন্য অনেকটাই কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন কাজেতে বাধা বিঘ্ন আসতে লক্ষ্য করা যায়। মানে একটা কাজ করবার সঙ্গে সঙ্গে আরেকটা কাজে চিন্তা করবার ফলেতে অনেক সময় কিন্তু সেই কাজ বিঘ্ন হতে লক্ষ্য করা যায়। প্রথমেই জানবো স্বাস্থ্য কেমন থাকবে মার্চ মাসেতে মিথুন রাশির মানুষদের। স্বাস্থ্যই হচ্ছে প্রধান সম্পদ। স্বাস্থ্যের দিক থেকে বড় কোনো চিন্তার কারণ মিথুন রাশির মানুষদের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না মার্চ মাসেতে, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ রাশির নবম ভাবে ফেব্রুয়ারি মাসে গোচর অবস্থান করবে, এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি, যেখানে আমরা যে ভাব থেকে আমরা পেট সংক্রান্ত ব্যাপারগুলোকে বিচার করে থাকি, শুক্র গ্রহের গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত থাকছে। আগের রোগ সমস্যার সমাধানের প্রচেষ্টা অনেকটাই কিন্তু বৃদ্ধি করতে চলেছে মিথুন রাশির মানুষেরা মার্চ মাসেতে। তবে অবশ্যই বলবো যে খাওয়া দাওয়ার দিকে বিশেষ কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। হজম শক্তির সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে, তবে বড় কোনো চিন্তার কারণ নেই। মাঝে মধ্যে ঘুমের অভাব বা স্নায়বিক চাপ কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তবে সেই বিষয়টা বড় কোনো আকার কিন্তু ধারণ করবে না। আগের যদি কোনো থেকে যে সকল মিথুন রাশির মানুষদের থাইরয়েড অথবা নার্ভজনিত সমস্যাতে ভুগছিল, সেই সকল মিথুন রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে চিকিৎসকের সাথে কিন্তু অবশ্যই পরামর্শ গ্রহণ করা উচিত। নিয়মিত ওষুধপত্র কিন্তু সেবন করা উচিত হবে মার্চ মাসেতে। এইবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে পাওয়া সম্ভব হবে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মার্চ মাসে 10 তারিখ পর্যন্ত কিন্তু সামান্য স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা অথবা হজম শক্তির সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তারপরে কিন্তু অর্থাৎ 10 তারিখের পর থেকে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। তাই 10 তারিখ অবধি স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খেয়াল রেখে চলা উচিত। পরবর্তী নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে পুরানো রোগ সমস্যার সমাধানের প্রচেষ্টা কিন্তু বৃদ্ধি করবে, এবং স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। পুরানো রোগ সমস্যার সমাধানের প্রচেষ্টা বৃদ্ধি করতে লক্ষ্য করা যাবে, ওষুধপত্র খেতে লক্ষ্য করা যাবে। পুনর্বসু নক্ষত্রের মানুষের উদ্দেশ্যে বলবো যে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, তবে থাইরয়েড অথবা নার্ভ সংক্রান্ত রোগীদের কিন্তু সতর্কতা অবলম্বন করে চলা উচিত হবে মার্চ মাসেতে। তাই মিথুন রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ নাই, পুরানো রোগ সমস্যার সমাধান হতে চলেছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন কাটবে মিথুন রাশির শিক্ষার্থীদের মার্চ মাসেতে?
শিক্ষার্থীদের কাছে যথেষ্টই কিন্তু অনুকূল মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে। কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি রাশির দশম ভাবে মার্চ মাসের 2 তারিখ থেকে কিন্তু উচ্চস্থ অর্থাৎ এক্সল্টেড গোচর অবস্থান করবে এবং নবম ভাবে রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ গোচর অবস্থান করবে। নবম ভাব থেকে কিন্তু আমরা উচ্চশিক্ষাকেও বিচার করে থাকি। রাশির নবম ভাবে আবার বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাবে। তার ফলেতে সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণে আগ্রহী আছে যে সকল মিথুন রাশির শিক্ষার্থীরা, সেই সকল শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। মাঝে মধ্যে দেখবে যে ছোটোখাটো ব্যাপারেতে মনোযোগ কিন্তু বিঘ্নিত হতে লক্ষ্য করা যেতে পারে, যেহেতু রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে এবং রাহু গ্রহ কিন্তু এখন যথেষ্টই বলবান। তাই মনোযোগ সঠিকভাবে বৃদ্ধি করলে উন্নতি কিন্তু অবশ্যই বলবো পাওয়া সম্ভব হবে। উচ্চশিক্ষাতে যেমন কোনো পরিবর্তন করা অথবা অ্যাডমিশন গ্রহণ করা সম্ভব হতে চলেছে, তেমনি কিন্তু যে সকল শিক্ষার্থীরা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছে, এআই টেকনোলজি সফটওয়্যার ডেভেলপমেন্ট, সেই সকল শিক্ষার্থীদেরও ক্ষেত্রেতে কিন্তু দুর্দান্ত সুযোগ সকল বিষয়তে কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। অতএব শিক্ষার্থীদের কাছে তো বলতে গেলে বলা যায় যে দুর্দান্ত মাস হতে লক্ষ্য করা যাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে মার্চ মাসেতে মিথুন রাশির শিক্ষার্থীরা? শিক্ষার্থীদের মৃগশিরা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা উচ্চশিক্ষাতে কোনো পরিবর্তন করা সব কিছুই কিন্তু সম্ভব হতে লক্ষ্য করা যেতে পারে। আদ্রা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে মনোযোগকে আরও বেশি কিন্তু অবশ্যই বৃদ্ধি করা উচিত হবে, তাহলেই কিন্তু শিক্ষার্থীদের কাছেতে আরও বেশিভাবে সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে দূর শিক্ষা অথবা উচ্চশিক্ষা ইত্যাদি ব্যাপারে অগ্রগতি কিন্তু লক্ষ্য করা যাবে এবং নতুন কোনো অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ কিন্তু লক্ষ্য করাও সম্ভব হতে পারে। তাই শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্ট উন্নতির মাস, যথেষ্ট পরিবর্তনের মাস হতে লক্ষ্য করা যাবে। শুধুমাত্র নিজের মনোযোগকে সঠিকভাবে বৃদ্ধি করা উচিত হবে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকবে, যদি তোমাদের কাছে মনে হয় যে ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে আমি আশা করব যে ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো। তাতে আরও অনেক মিথুন রাশি মানুষেরা জানতে পারবে যে কোন কোন বিষয়তে কোন কোন সময়তে কি কি উন্নতি হওয়া সম্ভব, নক্ষত্র ফল সহ তারাও জানতে পারবে তোমাদের মারফতে। তাই ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। মনে করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। এবং আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখবার জন্য অনুরোধ থাকলো। আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে অনেক কিছুই কিন্তু পোস্ট বা পরামর্শ কিন্তু দেওয়া থাকে। এবং জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি ব্যক্তিগত যদি কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে হয়, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা যোগাযোগ করতে পারো। প্রেম সম্পর্ক কেমন থাকবে মিথুন রাশির মানুষদের মার্চ মাসেতে? পঞ্চম ভাব থেকেই কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহের গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত। কারণ কি, মীন রাশিতে এক্সল্টেড গোচর অবস্থান করছে বা উচ্চস্থ গোচর অবস্থান করছে কবে থেকে না মার্চ মাসের 2 তারিখ থেকে। আবার মীন রাশি হচ্ছে দশম ভাব, অর্থাৎ মীন রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবার ফলেতে শুক্র গ্রহের প্রভাব কিন্তু যথেষ্ট বেশি থাকবে মিথুন রাশি মানুষদের উপরে। অতএব বলা যেতে পারে যে প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু উন্নতি লক্ষ্য করা যথেষ্টভাবে সম্ভব হতে চলেছে। কর্মক্ষেত্রের জায়গাতে মনের মানুষকে প্রেম সম্পর্কের জন্য কোনো প্রপোজালও দেওয়া যেতে পারে।
বা কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম যোগ লক্ষ্য করা যেতে পারে। এবং আগের যদি কোনো সমস্যা চলে থাকে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে, সেই সমস্যার সমাধান হওয়া কিন্তু সম্ভব হতে লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে। পার্টনারের সাথে অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এই মাসেতে, এবং নিজের কথাবার্তার আকর্ষণীয়তা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মার্চ মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রাহু গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির পঞ্চম ভাবেতে থাকবে সারাটি মাস, এবং বলবান রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার জন্য মাঝে মধ্যে কনফিউশন সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তার ফলেতে ছোটোখাটো মতবিরোধ মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অথবা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের বা হস্তক্ষেপের জন্য কিন্তু সম্পর্কের মধ্যেতে মাঝে মধ্যে তিক্ততা লক্ষ্য করা যেতে পারে। এবার আসবে যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে অহংকার এবং উত্তেজিত মনোভাব পরিত্যাগ করে চললে তাহলে সম্পর্কের মধ্যেতে সত্যিই কিন্তু অনেক উন্নতি পাওয়া সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ছোটোখাটো মতপার্থক্য মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তবে নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা মার্চ মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সম্পর্কের মধ্যেতে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে, এবং আগের সমস্যার সমাধানের প্রচেষ্টাও কিন্তু করতে লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে। তবে মাঝে মধ্যে কিন্তু কনফিউশন লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় বিবাহিতদের ক্ষেত্রেতে বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মার্চ মাসেতে মিথুন রাশির মানুষদের, অর্থাৎ বিবাহিতদের বা অবিবাহিতদের বিবাহ যোগ দেখা যাবে কিনা। দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তম ভাবের অধিপতি রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করলেও এখন কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রী অর্থাৎ রেট্রোগেড গোচর অবস্থান করছে, যার ফলেতে ছোটোখাটো ব্যাপারেতে কিন্তু সামান্য মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। তবে সেই সমস্যার সমাধান হতে চলেছে খুব তাড়াতাড়ি করে, কারণ কি মার্চ মাসের 11 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি মার্গী গোচর অবস্থান করবে রাশির প্রথম ভাবেতেই। তার ফলেতে আগের যে সমস্যা চলছিল সেই সমস্যার সমাধান হওয়া কিন্তু অবশ্যই সম্ভব হবে। কিন্তু শনি গ্রহেরও গোচর দৃষ্টি রাশির সপ্তম ভাবেতে থাকবার জন্য লাইফ পার্টনারের মধ্যেতে একগুঁয়েমিপনা অথবা খানিকটা জেদ বৃদ্ধি পাওয়ার মতন ঘটনা লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই বলবো সেই বিষয়তে খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে বা চলা উচিত, না হলে কিন্তু তার জন্য পারস্পরিক বোঝাপড়ার সমস্যা বা অভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে বলবো অবশ্যই খেয়াল রাখতে হবে মিথুন রাশি মানুষদের। তবে আগের তুলনায় বিবাহিত জীবনেতে কিন্তু অনেকটাই বেশি উন্নতি মার্চ মাসে 11 তারিখ থেকে লক্ষ্য করা সম্ভব, এবং সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা যথেষ্টভাবে মার্চ মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল করবার একটা সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে মার্চ মাসেতে। খুব ভালোভাবে কিন্তু সেই বিষয়তে উন্নতিও লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী বিবাহিতরা কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মার্চ মাসেতে। প্রথমে আসবো মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমরা বলবো যে অযথা জেদ কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে লাইফ পার্টনারের মধ্যে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে, না হলে খানিকটা বিবাদ বৃদ্ধি পাবে। আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে পরিবারের উন্নতি এবং সম্পর্কের মধ্যে গভীরতা কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে, এবং সাথে সাথে বলবো সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনো কিন্তু সম্ভব হতে চলেছে, এবং বিবাহিত জীবনেতে উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব। সন্তান সুখ প্রাপ্তির মতন ঘটনাও ঘটতে লক্ষ্য করা যাচ্ছে, তাই চিন্তার বড় কোনো কারণ বিবাহিত জীবনেতে লক্ষ্য করা যাচ্ছে না। 80 থেকে 85% কিন্তু বলা যেতে পারে যে বিবাহিত জীবন বা বিবাহিত সম্পর্ক খুব ভালো থাকবে। এইবার একটা গুরুত্বপূর্ণ বিষয়,
ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে মিথুন রাশির মানুষদের মার্চ মাসেতে? ভাগ্য যথেষ্টই কিন্তু সহায়ক থাকতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মার্চ মাসেতে, এবং মঙ্গল গ্রহের গোচর অবস্থান রাশির নবম ভাবে থাকবার জন্য সঠিকভাবে কিন্তু ভাগ্য সংক্রান্ত কাজেতে আরো বেশিভাবে কিন্তু পরিশ্রম বৃদ্ধি করবে মিথুন রাশির মানুষেরা। এবং মার্চ মাসেতে মনে রাখতে হবে, রাহু গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থানের জন্য মাঝে মধ্যে কনফিউশন কিন্তু লক্ষ্য করা যেতে পারে, বাস্তবটাই আমি তুলে ধরলাম। তাই সেই বিষয়তে কিন্তু অবশ্যই বলবো যে নিজের কনফিউশনকে নিয়ন্ত্রণ করা উচিত। শর্টকাটে কোনো কাজ একদমই কিন্তু করা উচিত হবে না। ভাগ্যের উন্নতি তাহলে আরও বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হবে। রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ গোচর অবস্থানের ফলেতে, নবম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে ভাগ্য সংক্রান্ত সব কাজেই কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা বা সুযোগ কিন্তু দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। আমি বেশ কিছু উপায় এই ভিডিওতে বলে দেবো, সেইগুলোকে অবশ্যই কিন্তু বলবো যে মিথুন রাশি মানুষদের পালন করা উচিত মার্চ মাসেতে, তাহলে ভাগ্য সংক্রান্ত কিন্তু আরও বেশি উন্নতি পাওয়া সম্ভব হবে। বিদেশ যাত্রা অথবা দূর যাত্রার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে যারা আগ্রহী আছে, অথবা সরকারি কোনো প্রকল্প থেকে সাহায্য পাওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে, অথবা আগের কোনো সরকারি প্রকল্প থেকে সাহায্য পাচ্ছিলে না, প্রচেষ্টা করা হচ্ছিল, কিন্তু মার্চ মাসে সেই ধরনের সফলতা পাওয়া সম্ভব। ঋণ সংক্রান্ত সমস্যার সমাধানের সম্ভাবনা মার্চ মাসে কিন্তু লক্ষ্য করাও যেতে পারে মিথুন রাশির মানুষদের। অতএব ভাগ্য কিন্তু যথেষ্টই দুর্দান্ত আছে, এবং চারটি গ্রহ কিন্তু রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে। এছাড়াও দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে রাশির নবম ভাবেতে। এই অমৃত গোচর দৃষ্টি থাকবার জন্য ভাগ্য সংক্রান্ত সব কাজেই দুর্দান্ত কিন্তু সহায়তা পেতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই কনফিউশনকে দূর করা উচিত, সঠিকভাবে পরিশ্রমকে বৃদ্ধি করা উচিত। এবার আসলে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন ভাগ্যতে লক্ষ্য করতে পারবে মিথুন রাশির মানুষেরা। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে বিভিন্ন পরিকল্পনা ভাগ্য সংক্রান্ত কাজে লক্ষ্য করা সম্ভব, কিন্তু সেই বিষয়তে মনে মনে কিন্তু স্বপ্ন না দেখে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে শর্টকাট কিন্তু একদম এড়িয়ে চলা উচিত হবে মার্চ মাসেতে, না হলে অযথা সেই কাজে কিন্তু বিঘ্নতা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো ভাগ্য সংক্রান্ত সব কাজেই দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হবে, এবং মনের উদ্দেশ্য কিন্তু সফলতে লক্ষ্য করা যাচ্ছে ভাগ্য সংক্রান্ত সব কাজেতে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, খানিকটা বাধার সম্মুখীন হতে হবে, তবে ভাগ্য কিন্তু দুর্দান্ত আছে। কর্মক্ষেত্রের দিক থেকে বলা যেতে পারে যে অনেক কিছুই সুযোগ মিথুন রাশির মানুষেরা অবশ্যই কিন্তু পেতে পারে মার্চ মাসেতে, এবং সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা তার থেকে ভালো কোনো সফলতা পাওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে। বিদেশে চাকুরির প্রস্তাব আসা অথবা চাকুরি সূত্রে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাওয়া ইত্যাদিও কিন্তু সম্ভবত লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে। তবে অবশ্যই আমি বলবো যে শনি গ্রহ কিন্তু কর্মফলের দেবতা, এবং রাশির দশমভাবে শনি গ্রহ গোচর অবস্থানের ফলেতে খানিকটা কিন্তু ধৈর্যের পরীক্ষা শনি গ্রহ নেবে, বাস্তবটাই কিন্তু আমি তুলে ধরলাম। তাই কর্মক্ষেত্রের জায়গায় নিজের পরিশ্রমকে অবশ্যই কিন্তু বৃদ্ধি করা উচিত, এবং শর্টকাট একদমই কিন্তু এড়িয়ে চলা উচিত হবে, কারণ শর্টকাটে কোনো কাজ যদি করা হয় তাহলে সেই কাজে কিন্তু বিঘ্নতা আসবে। পদোন্নতির সুযোগ অথবা নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে মার্চ মাসেতে। মেডিকেল, হসপিটালিটি, সৃজনশীল কাজকর্ম, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই সকল কাজকর্মের সাথে যারা যুক্ত আছে যে সকল মিথুন রাশির মানুষেরা, সেই সকল মিথুন রাশির মানুষদের ক্ষেত্রেতে বা মানুষদের কাছেতে সফলতার সুযোগ কিন্তু আরও বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কর্মক্ষেত্রের জায়গাতে
সুন্দর পরিবেশ কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারবে মার্চ মাসেতে মিথুন রাশির মানুষেরা, এবং নতুন ক্রিয়েটিভিটি কিন্তু নিজের মধ্যে একটা লক্ষ্য করা সম্ভব হবে কর্মক্ষেত্রের জায়গাতে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রেতে মার্চ মাসেতে। অতএব এইরকম সুযোগ কিন্তু অনেক কম আসে, তাই এই মাসে কিন্তু সেই সুযোগগুলোকে অবশ্যই মিথুন রাশির মানুষদের কিন্তু গ্রহণ করা উচিত হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে বা কি বিশেষ ফল পাওয়া সম্ভব হবে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে শর্টকাট নয়, সমস্ত কাজে কিন্তু পরিশ্রম করলে সফলতা নিশ্চিতভাবে পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতন কিন্তু কোনো ঘটনা ঘটতে লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেকদিন ধরে প্রচেষ্টা করছিল তাদের ক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে বলবো যে চাকুরি পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আদ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেতে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে কর্মসূত্রেতে বিদেশ যাত্রা অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যাত্রা সম্ভবত লক্ষ্য করা যেতে পারে, তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। অর্থনৈতিক দিক থেকে কিন্তু বলা যেতে পারে যে যথেষ্টই কিন্তু উন্নতির সম্ভাবনা মার্চ মাসে লক্ষ্য করা সম্ভব হবে। তবে বিলাস দ্রব্য সংক্রান্ত সুখ সুবিধা অথবা স্বপ্ন পূর্ণ করবার জন্য ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং শেয়ার মার্কেটে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো বা উদ্দেশ্যে বলবো যে মার্চ মাসের 11 তারিখের আগে বড় কোনো বিনিয়োগ করা থেকে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত। মানে 11 তারিখের আগে কোনো বিনিয়োগের আগে কিন্তু বিবেচনা করতে হবে। অনলাইন অথবা ডিজিটাল অথবা ফেসবুক, ইউটিউব এই সকল প্ল্যাটফর্মের সাথে যে সকল মিথুন রাশির মানুষেরা যুক্ত আছে সেই সকল মিথুন রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সফলতা পাওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বা সম্ভব হবে। ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু ভালো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য নতুন কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করতেও মিথুন রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। ডিজিটাল ব্যবসার সাথে যুক্ত আছে যে সকল মিথুন রাশি মানুষেরা সেই সকল মিথুন রাশি মানুষদের সফলতা কিন্তু বেশিভাবে পাওয়া সম্ভব হতে চলেছে। তেমনি বিলাসদ্রব্য অথবা ডেকোরেশন জাতীয় ব্যবসার সাথে যুক্ত আছে সেই সকল মানুষদেরও সফলতা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে মার্চ মাসে। অর্থাৎ চিন্তার বড় কোনো কারণ নেই, মার্চ মাসেতে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হতে চলেছে ব্যবসায়ীদেরও। বছরের সব সময় কিন্তু এইরকম দুর্দান্ত সুযোগ সব বিষয়তে পাওয়া সম্ভব হয় না, তবে মার্চ মাসে কিন্তু অনেক কিছুই সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। গ্রহের গোচর অবস্থান কিন্তু সেইটাই বলছে। নিজের জন্মকুণ্ডলী এই গ্রহের গোচর অবস্থানকে কতটা সাপোর্ট করছে সেইটাও কিন্তু অবশ্যই দেখে নেওয়া উচিত বা বিচার্য বিষয়, তাহলেই কিন্তু মার্চ মাসেতে সফলতার হার আরও বেশি বৃদ্ধি পাবে। মার্চ মাসে যে উপায়গুলোকে অবশ্যই পালন করা উচিত মিথুন রাশির মানুষদের, তাতে আরও অনেকটাই উপকার হওয়া সম্ভব হবে মিথুন রাশির মানুষদের। সেগুলি হচ্ছে যে কোনো একটি বুধবার দেখে সবুজ রঙের গোটা মুগ ডাল যার দরকার আছে তাকে দান করো, যতটা পরিমাণ পারো, ইচ্ছা থাকে ততটা পরিমাণ দান করলে কোনো অসুবিধা নাই। বুধের বীজ মন্ত্র প্রতিদিন অন্ততপক্ষে 28 বার, না হলে খুব বেশি হলে 108 বার করলে আরও ভালো হয়, 1008 বার করলেও ভালো হয়। প্রতিদিন কিন্তু করতে হবে ওম ব্রাম ব্রিম ব্রৌম স বুধায় নমঃ। প্রতিদিন বিষ্ণু সহস্র নাম অবশ্যই পাঠ করা উচিত হবে। যদি ব্যক্তিগত প্রয়োজনে জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরের সাথে তোমরা যোগাযোগ করতে পারো বা মেসেজ করতে পারো। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।